Dal bezal mu kiteng thai kiteng phalai shak bai thani yakong bai busaka longka bora amsini hokbar khlainai omor jan parkar mungoi khoroksa thangnai bisiji rombai tripura haste bo hokbar khlai tango juda juda mu kiteng thai kiteng cherry tomato rok kai tango obahai kino bada kopi ফুলকপি obahai robo kai tango tei obahai mu kiteng thai kiteng tai kaham bo thai mani hatio phalai tabuk belaino chungsasa ongjak হ্যাঁ, আমি এই ত্রিপুরাতে আজকে 10-12 বছর হয়ে গেল। লেটুসটা বাণিজ্যিকভাবে ত্রিপুরাতে আমি প্রথম করছি। আর ইংলিশ ভেজিটেবল 10-15 রকমের আছে আমার এখানে। এই শীত সিজনটাতেই আমি করে থাকি আর কি। এই যে দেখছেন চেরি টমেটো, হ্যাঁ, এটি আমার কয়েক বছর ট্রেনিং দেওয়ার পরে আমি একাই এখানে কয়েক বছর করার পরে এবার আমি ফুল সাকসেস। কারণ আমার গাছ আর একটু মরেনি, তা আশা করি আর মরবে না, সব ফুল ফল আসছে, কিছু পেকেও যাচ্ছে। তো আমি এবার চেরি টমেটোতে ফুল সাকসেস। হ্যাঁ, এটা একটু টাফ টাফ আরও আছে, স্প্রিং অনিয়নটাও টাফ। আর আসলে ইংলিশ ভেজিটেবলটা একটু টাফ, তো সম্ভব হয়, করলে সব কিছু হয়। এই যে চেরি টমেটোটা আপনি বললেন যে 500 থেকে 600 টাকা কিলো, এত দাম কেন? না, এটি তো যেমন স্বর্ণ কেন দাম, স্বর্ণ কুড়াইতে গিয়া কস্ট বেশি পড়ে। এটাও কিন্তু খুব টাফ, মানে প্রোডাকশন করতে গিয়া এটা খুব সেন্সিটিভ, একটু ডিস্টার্ব হলে এটা মরে যাবে একদম গাছ। তো তার জন্যই তো দাম। আর এটার মধ্যে অনেক খাদ্যগুণ আছে। আমাদের এইসব টমেটোর তুলনা, আমাদের নর্মাল টমেটোর তুলনা চেরি টমেটো আপনার প্রায় 35 টাকা হলে এটা 400-500 টাকা, তার মানে অনেক গুণ বেশি। তো এটা গুণের দিক দিয়ে এটাতে 8-10 গুণ বেশি, এটার মধ্যে নিউট্রিয়েন্টস এবং ভিটামিন বেশি থাকে, বিজ্ঞানীদের ভাষা এই আর কি চেরি টমেটো সম্বন্ধে। দাদা, এখানে তো দেখলাম নতুন ধরনের সবজি, কিছুটা পাতা বাহারের মতন লাগছে। তো এগুলি কি সবজি, কি বলবেন এগুলি, এই নাম? হ্যাঁ, এইগুলার ইংলিশ নাম তো ইংলিশ ভেজিটেবল বলে। আর বাংলাতে আমি যদি বলতে যাই তাহলে এসব যেমন বেবি কর্ন, সুইট কর্ন, ব্রোকলি, 3 কালারের ফুলকপি, তারপরে আপনার এই চাইনিজ কেবিজ, পকচই, আর লেটুস তো এখানে 3-4 রকমের আছে। হ্যাঁ, এরপরে স্প্রিং অনিয়ন আছে, ঝুকুনি আছে, চেরি টমেটো আছে, তারপরে স্যালারি আছে। হ্যাঁ, স্যালারি আছে এইসব। আচ্ছা, আপনি তো বললেন যে লোটাস, এটা কি কাজে লাগে? না না, এটা তো দেখি যে আমরা 9-10-এর বইতেই তো পাইছি লোটাস, আমরা হেলদি জিনিস, এটা খাওয়া ভালো, কিভাবে খায়? স্বাস্থ্যের পক্ষে ভালো। এটা স্যালাড খাওয়া যেতে পারে। আর যেটা যে পোকরাজ, এটা বললেন যে এটা কি বিষয় জিনিসটা? পোকরাজ বলতে দাদা, আপনি আরেকটা বিষয় বললেন যে এটা পোকচুই, আপনি দেখালেন বিষয়, এটা আমাদের কিছুক্ষণে দেখলেন। এই পোকচুইটা জিনিসটা কি? এটা তো আমরা মার্কেটে কখনো দেখিনি, বা এটা কি বলবেন এটা সম্বন্ধে? কিছু কিছু মার্কেটে আমি মাল তুলছি। এটা পকচই তো, এটা আপনার চাইনিজ খাওয়ার মধ্যে লাগে, রেস্টুরেন্টের মধ্যেও ব্যবহার হয়, চাইনিজ খাবারে ব্যবহার হয় পকচই, চাইনিজ কেবিজ, এটি চাইনিজ খাবারে ব্যবহার হয়। আর এখন মোবাইলের যুগ, সবাই মোবাইল দেখে দেখে অনেক কিছু রান্না বাজার শিখে মূল্য গেছে। কত এগুলির দাম? বাজার মূল্যে কম হয়, এখন তো সিজনে এটা আমরা 120 টাকা 150 টাকা এখন বিক্রি করছি। আর আনসিজনে তারপর? আনসিজন এসব বহুত দাম হয়ে যায়, আমরা পাইকারি তখন বেচতে পারবো 200-300 টাকা। তখন টাফ আর কি, করাটা খুব শক্ত, হার্ড। দাদা, আরেকটা তো সবজি দেখতে পেলাম যে ঝুকুনি সবজি, যেটা আপনি বললেন, এটা কিভাবে খায় বা বিষয়টা কি বলবেন এই ব্যাপারে? এটি ইংলিশ ভেজিটেবল পরে, এটা আপনার স্যালাড হিসেবে খাওয়া যেতে পারে। বড় বড় হোটেলে স্যালাড হিসেবে ব্যবহার হয়, এবং আমি ইচ্ছা করলে এটা ভেজিটেবলে দিয়ে মানে রান্না করে খেতে পারি। এটা একটা সবজি কত কিলো বা কত গ্রামের হয়? না, এটা 250 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হইতে পারে। তো মানে বিশেষ করে স্যালাড ট্যালাডের মধ্যে এটা 200 গ্রামের যেটা, এটি বেশি ব্যবহার হয়। বাজার মূল্য কত টাকা? বাজার মূল্য এখন আমরা 150-200 টাকা, 200 টাকার মতন বিক্রি করছি পাইকারি। দাদা, আপনি তো 12 মাসে এগুলি সবজি করছেন, তো আনসিজনে বা শীতের মৌসুম চলে গেলে যে 12 মাস অন্য কি সবজি করেন আপনি? হ্যাঁ, এখন তো আমি বেগুন আছে আমার, আর ইংলিশ ভেজিটেবলের কথা তো বললাম। আর এরপরে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন সিজনের যে ফুলকপি, এটা আমি করি। যেমন এই বছর পুজোর সময়তে আমি 350 টাকাতে 250 টাকা 200 টাকা শেষ হয়েছে আমার ফুলকপি। এবং এই ফুলকপি এত বন্যার পরেও আমার এটি ঠাকুরের দয়াতে মানে আমারও কিছু আছে, ঠাকুরের তো দয়া আছে, আমারও কিছু আছে কারিগরি। এই একটা মাস আমারই মাল ছিল, আর কারোর ছিল না লোকাল। হ্যাঁ, 350-250, প্রথম 350 থেকে বিক্রি আরম্ভ হয়েছে আমার ফুলকপি, এবং খুব সুন্দর ফুলকপি, ভালো পয়সা পাইছি।
আপনি তো ত্রিপুরার মধ্যে একজন বিশিষ্ট কৃষক, তো আপনার নামটা আর পরিচয়টা বলবেন। হ্যাঁ, আমার নাম অমর চাঁদ সরকার, আমার বাড়ি লঙ্কামুড়া বিনপাড়া, ত্রিপুরা ওয়েস্ট, 2 নম্বর ওয়ার্ড, এটাই আমার পরিচয়। হ্যাঁ দাদা, আপনি তো ত্রিপুরার মধ্যে একজন বিশিষ্ট কৃষক এবং সুনামধন্য কৃষক, তো আপনার পরিচয়টা যদি বলেন। হ্যাঁ, আমার নাম অমর চাঁদ সরকার, বাড়ি লঙ্কামুড়া বিনপাড়াতে, 2 নম্বর ওয়ার্ডে। যদি আপনার এখানে তো অনেক যারা পাইকারি সবজি কিনে, যারা আড়তদার বলে, তারা যদি আপনার এখানে নিতে আসে কিভাবে যোগাযোগ করবে? না, আমার ফোন নাম্বার আছে, আর আমার তো ওদের সাথে যোগাযোগ আছে, যার কাছে আমি মাল বিক্রি করি ওনাদের ফোন নাম্বার আমার কাছেও আছে, আমার ফোন নাম্বার ওনাদের কাছেও আছে, যোগাযোগ আছে, এবং আমার বাড়ির থেকেও তারা নেয় অনেক। জায়গাটার নাম কি জানি বললেন? লঙ্কামুড়া বিনপাড়া। আর আপনার নামটা? অমর চাঁদ সরকার। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরাই লংতরাই।